নোয়াখালীর মানুষ আমাদের সমস্যা হলো এটাই, জান্নাতের প্রস্তুতি নিলাম না নিলাম, জান্নাত তৈরি হলো না হলো। দুনিয়ার বাদ কাপড়ের বাসস্থান আমাদের সমস্যা। এটার জন্যই আপনার আমার জীবন, জান্নাতের জন্য। জান্নাতের সমস্যা সমাধানের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টার ব্যয় আর 24 ঘন্টার সুরক্ষা। বাকি কোরআন এটাও বুঝাইছেন, তোমার ইচ্ছা, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, তুমি যদি তোমার ইচ্ছা স্বাধীনতাকে এটার পিছে ব্যয় করতে চাও, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুমি যদি দুনিয়ার মাটি নিয়ে খুশি হতে চাও, তাহলে আমরা বাধা সৃষ্টি করব না। কেননা আমরা তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, তোমার ইচ্ছা স্বাধীনতাকে আমরা হরণ করতে চাই না। ইচ্ছা স্বাধীনতার ভিতরে আঙ্গুল দিতে চাই না, ইচ্ছা স্বাধীনতার ভিতরে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না, ইচ্ছা স্বাধীনতার ভিতরে বাধা সৃষ্টি করতে চাই না, ইচ্ছা স্বাধীনতাকে আমরা খর্ব করতে চাই না। তোমার ইচ্ছা তুমি দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে যেতে পারো। কোরআন এটাও চিৎকার দিতে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমার জন্য জান্নাত তৈরি আর তুমি মাটি নিয়ে খুশি হয়ে গেলা, দুনিয়ার জীবন নিয়ে খুশি। বিদায় আমাদেরই ডিসাইড করতে হবে, আমি এটা নিব না ওটা নিব। বলেন কোনটা নিবেন? আরে যুবক বলো, এটা নিবার না ওটা নিব? এইখানের ফুর্তি না ওইখানের ফুর্তি? 7টা শারীরিক যোগ্যতা দিয়া জান্নাতে ঢোকাবে। জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সবার গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে সিঙ্গার। দুনিয়ায় তো দেখি ওদেরকে সারা দিন এয়ারফোন দিয়ে শুনতে থাকে। কি শুনো? গান? কার গান? সিঙ্গার। তুমি সিঙ্গার হবে জান্নাতে, মা বোনরা জান্নাতে সিঙ্গার হবে। আরো 3টা বাকি, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না। এই উম্মত দাড়ি কাটে কি করে? এটাই তো আমার হিসাবে যোগ বিয়োগে মিলে না। এই উম্মতকে তো জান্নাতে দাড়ি দিচ্ছিলেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। মুহাদ্দিসের প্রমাণ মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করতে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় চলে গেছে। মানি দাড়ি দেখা? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, ওই পুরা কি নিয়ে আসছিস? আমার দাড়ির হাদিস মনে উঠছে ওই সময়। আল্লাহকে বলছিলাম দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ তো চেতে গেছে, শুধু দাড়ি। আল্লাহকে বলছিলাম, চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজিকে সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিতে, ওর দাড়ি দেখলে আমি লজ্জা পাই। আপনি কি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। যে উম্মতকে দাড়ি দিতেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেখ করে কি করা? হাজি মদিনায় দাড়ি ছাড়া যায় কি করা? ওর কি একটু লজ্জা লাগে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রাসূল আমাকে দেখবে, যদি চেহারা ফিরায় নিল? আল্লাহ তো কোরআনে গ্যারান্টি দিতেছে, মাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আয়াত বড় লম্বা, আমি শেষটা বললাম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
আল্লাহ তো বলে আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হয়ে বন্ধু আপনার এখানে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, কত করলো এটা দেখবো না, আমি তো দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। নবীজি তো কবরে জীবিত, ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? মদিনার থেকে আইসা দাড়ি কাটে কি করে? ওর কি মনে পড়ে না যে এই চেহারাটা আল্লাহ রাসূল দেখছিলেন? হায় হায় হায়, শেষ জায়গায় চলে আসছি এই উম্মতের জন্য। সুযোগ হাতছাড়া এখনো হয় নাই, আমাদের জন্য সুযোগ এখনো হাতে আছে। এই উম্মত কি আল্লাহ বলছিলেন, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিজ্ঞাসা করছিলেন কাঁদেন কেন? আল্লাহ জানে, কিন্তু আমাদেরকে জানানোর জন্য জিজ্ঞাসা করতেন, নাইলে আমরা জানতাম না। জিবরিল জিজ্ঞাসা করতে কাঁদেন কেন? আপনার আল্লাহ জানে আপনি কেন কাঁদেন। বলছে জিবরিল আমার উম্মতের জন্য চোখের পানি, আমার উম্মতের জন্য আল্লাহ কতদিন অপেক্ষা করবে? হাদিস নিয়ে আসছে হাত্তা ইউবারকির, বলে দেন উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য আল্লাহ অপেক্ষায় থাকবে। আপনি বলবেন কিসের অপেক্ষা? হাত উঠাইতে উঠায়, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। সেই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, একটা কাজ করতো। কয়টা? কয়টা বলবো? সূর্য উঠতে দেরি যদি তওবা করতে দেরি না করতো, সূর্য ডুবতে দেরি তওবা করতে যদি দেরি না করতো, হাদিস এটাই বলে শুধু একটা কাজ। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি সারা দিন হাত প্রসারিত করে থাকি, হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, তুই সারা রাত্রে কত গুনাহ করলি, কত গুনাহ করলি, কত প্রকারে করলি, কত বড় বড় করলি, এটা আমার বিষয় ছিল না। উম্মত, বন্ধুর উম্মত, এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল তুই সূর্য উঠতে দেরি, হাত উঠাইতে দেরি করিস না, এটা আমার বিষয় ছিল। এটা আমার বিষয় ছিল যে সূর্য উঠতে দেরি, হাত উঠাইতে দেরি করলি, এটাই আমার বিষয় ছিল। কত গুনাহ রাত্রে করলি, এটা আমার বিষয় ছিল না। নাহলে মসি আল-লাইল কেন বলবে? আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে সারাদিন কত গুনাহ করলি, যদিও নির্লজ্জের গুনাহ, সূর্যের আলোতে গুনাহ, এটা নির্লজ্জের গুনাহ। রাতের অন্ধকারের গুনাহ এটা তেমন নির্লজ্জের গুনাহ না। অন্ধকারটা তো মানুষের জন্য সুযোগই নিয়ে আসে। গুনাহগারদের জন্য রাত্রটা গুনার সুযোগ নিয়ে আসে। একাই কি গুনাহ করতে পারে অন্ধকারে? সূর্যের আলোতে তো গুনাহ করার কথা ছিল না। আল্লাহ বলে তারপরেও যদি করে থাকিস তো এটা আমার কাছে বিষয় ছিল না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, একটাই যদি উম্মত করত। কিন্তু বলেন আমাদের ভিতরে কার অভ্যাস আছে যে সূর্য উঠতে দেরি, আমি আল্লাহর কাছে মনের থেকে মাপ চাইতে দেরি করি না? একজন বলতে পারবেন? তাও বলতেছি নোয়াখালীর মানুষকে। একজনও কি অভ্যাস আমরা আছে? বলেন, সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি করি না। হায় হায়, একজনও তো আমাদের অভ্যাস নাই, এক যুবকেরও তো অভ্যাস নাই। বললাম ও গুনাহ করে সারাদিন, করুক না। আল্লাহ তো বলতেছে কর, তাতে কি আসে যায়? সূর্য ডুবতে দেরি এই কথা ভাইবা তুই গুনাহ, তওবা করতে দেরি করিস না।
হতে পারে কাল সকালে তুমি সূর্য উঠতে দেখবে না। জানেন আজকে সূর্য কি বলতে বলতে নোয়াখালীতে ঢুকছে, বাংলাদেশে কি বলতে বলতে ঢুকছে জানেন? সূর্য বলতে বলতে ঢুকছে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। আমরা তো ভাবতেছিলাম যেইভাবে হলুদ কার্ড দেখাইতে শুরু করছিলেন 21 তারিখ থেকে, 21 তারিখ প্রথম শুক্রবার ছিল নভেম্বরে, প্রথম ভূমিকম্প ঢাকাতে আসছে। ওনাকে জিজ্ঞাসা করেন ওনার জীবনে ঢাকাতে এরকম ঝটকা কোনোদিন দেখছে কিনা, জিজ্ঞাসা করেন। আমি তো 7.8 ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম আমি বুঝি না আমার মিডিয়া কেন 5.7 বললো। আমি তো 7.8 দেখি, আমি তো জাপানে ভূমিকম্প দেখি, কিন্তু আমার জীবনে তো আমি এরকম ঝটকা দেখি নাই। ওটা তো হলুদ কার্ড ছিল, শনিবারও ভূমিকম্প, রবিবারও ভূমিকম্প, হলুদ কার্ড। 3 দিন বাদ ছিল আবার বৃহস্পতিবারে ভূমিকম্প, আবার 6 দিন বাদ ছিল আবার বৃহস্পতিবারে ভূমিকম্প। আল্লাহ তো শুধু হলুদ কার্ড দেখাইতেছেন, লাল কার্ড এখনো দেখান নাই। সূর্য তো এটাই বলতেছে, হতে পারে আজকে রাত্রে লাল কার্ড লেখায় তুমি আমাকে আর উঠতে দেখবে না। সকাল তো সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন তোর জন্য, সুবর্ণ সুযোগ মনে কর, হতে পারে তুই আমাকে ঢুকতে দেখবি না। বলেন কয়জন আমরা ভাবছি? আসেন, কথা শেষ। এটা গর্ব না ওটা গর্ব? সত্য কে কে গর্বেন দেখি? হ্যাঁ পাক্কা নামান। এই জন্যই তো, আর কেমনে বুঝাবো আপনাদেরকে, এই জন্যই তো কনসিডার। এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। যদি চাইতেন 60 বৎসর জীবন, 70 বৎসর, অন্য উম্মতের তুলনায় তো এটা জীবনই না। এই 70 বৎসরের ভিতরে 2 বার কনসিডার, কনসিডার বোঝেন তো, ছাড় 2 বার মাফ করে দিতেন। এই বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হবে, নিষ্পাপের খাতায় তার জীবনটা লেখা থাকবে, কলম বিরুদ্ধে যাবে না। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায়। চাই ঘুম 309 বৎসর, চাই সৌদি যুবরাজের মতো 27 বৎসর ঘুমাইতে ঘুমাইতে মরে গেছে। ও তো 27 বৎসর ঘুমন্ত ছিল। যান আমিরশাহপাড়া বড় মাদ্রাসায় যান, সাইকুল হাদিস আছে ওইখানে, মুফতি আছে, জিজ্ঞাসা করেন কলম ওর বিরুদ্ধে গেছে না পক্ষে গেছে। কোন মুফতি ফতুয়া দিতে পারবে না। ও 27 বছর ঘুমানো ছিল, কলম ওর বিরুদ্ধে যায় নাই। কনসিডার মা, এই উম্মতকে আল্লাহ 2 বার কমায় দিত, তারপরে যদি প্রস্তুতি না নেয়, কার আশায় চলে যাবেন কবরের সন্তান। তাইলে কোরআন কেন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। কোরআন কেন বলতেন লা ইয়াসআলু হামিমুন হামিমা? কোরআন কেন চিৎকার দিত লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ? কোরআন কেন চিৎকার দিত মা আগনা আন্নি মালিয়া? কোরআন কেন চিৎকার দিত হালাকা আন্নি সুলতানিয়া? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআন কেন চিৎকার দিত? আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা